ভিডিও বানাতে গেলে আর ভয়েস দিতে গেলে আশেপাশের শব্দ আর ঘরের শব্দ তো রয়েছেই। কোনো কিছুকেই বন্ধ করা যায় না। সব কিছুর মধ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় এটা আপনারা সবাই জানেন। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়াটাই সবচেয়ে বেশি কষ্টের। আমার মাঝে মাঝে মনে হয় যেভাবে ভিডিও করেছি ওইভাবেই আপলোড দিয়ে দিই, কিন্তু ভয়েস ঠিক মতো না দিলে, ভয়েসটা শোনা না গেলে আসলে ভিডিওটা দেখতেও ভালো লাগে না। আর এই যে ভিডিওতে ভয়েস দিতে গেলে কত রকম শব্দ আমরা শুনতে পারি। আশেপাশের শব্দ তো দূরে থাক, ওইটা তো বাইরের মানুষ, ঘরের মানুষরাই শব্দ করতে থাকে, বললেও থামে না। আর এর মধ্যেও কষ্ট করে ভিডিওটা দিতে হয়। এর মধ্যেও যদি আবার কেউ ভয়েস চুরি করে তাহলে কিন্তু আসলে খুবই খারাপ লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবার সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালের মেয়ের নাস্তা খাওয়ার পরে টেবিল গোছাচ্ছে আর কি কাগজপত্র ছিঁড়াছিঁড়ি করছে। এইভাবে কিন্তু সে সারাক্ষণই করতে থাকে আর আমি সারাক্ষণই পরিষ্কার করতে থাকি। এর মধ্যে আবার আসলো পেয়ারা নিয়ে। তো পেয়ারার ভর্তা খাবে, এখনই বানাতে হবে। তো আমি আবার আসলাম পেয়ারার ভর্তা বানাতে। নাস্তা কিন্তু খাওয়া শেষ হয়নি, এটা পরের ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছি। তো পেয়ারা কাটতে কাটতে একটা কথা বলি। তো আমরা আসলে ভিডিওতে ভয়েস দেওয়াটাই আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন কাজ। ভিডিওতে ভয়েস দিতে গেলে যে কত কষ্ট, দরজা লাগাও, জানলা লাগাও, সব কিছু বন্ধ করে, ফ্যান বন্ধ করে ভিডিওতে ভয়েস দিতে হয়। এর মধ্যেও দেখা যায় যে কেউ না কেউ এসে পড়ে, শব্দ করে বা দরজা খুলে ফেলে। সাউন্ড দেওয়ার সময় কেটে ফেলতে হয়, আবার ভয়েস দিতে হয়। আমরা কিন্তু এভাবে অনেক কষ্ট করেই ভিডিওতে ভয়েস দিই। আর ভয়েস দিতে দিতে মনে হয় যে একবার হয়েছে আবার কেটে দিচ্ছি, আবার হয়েছে আবার কেটে দিচ্ছি। মানে ঠিক মতো মনের মতো ভয়েস না হলেও কিন্তু ভালো লাগে না। এই যে দেখেন, আমি যখন ভয়েস দিচ্ছি এখন কত শব্দ হচ্ছে। এই শব্দগুলো তো আর আমি বন্ধ করতে পারবো না, বাইরে যেয়ে বলতে পারবো না যে আপনারা একটু থামেন। ঘরের ভিতরে মানুষকে চুপ করানো যায়, বাইরের মানুষকে কিভাবে চুপ করাবো? আর এই যে সকালের পরোটা ছেঁকছি, রুটি ছেঁকছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে বিরক্ত লাগলো যে ভয়েস দিতে গেলে এত শব্দ আর এত গাড়ি ঘোড়া যে চলে, রাস্তার উপরে বাসা। আপনারা একটু বিবেচনা করবেন যে আমরা কিভাবে কষ্ট করে কাজ করি। এর মধ্যে আবার মানুষের ভয়েস চুরি করে, একজনের ভয়েস একজন নিয়ে যায়, নিয়ে চেঞ্জ করে তারপরে ভয়েস দেয়। এটা কিন্তু আসলে খুবই বিরক্তকর। একটা আপু কথা বলল, আমিও বলছি, কারণ আমারও এরকম ভয়েস অনেক চলে যায়। আমি দেখি যে ভয়েস নিয়েছে, কিন্তু আমরা আসলে এইসব সিস্টেম জানি না যে এভাবে আরেকজনকে কমপ্লেন করা বা কিছু করা। তো এই যে করতেও পারি না। আমাদের মতো মানুষরা আসলেই বিপদে আছে। আর এই যে কাবাব ভেজে ফেললাম, কাবাব ভাজবো। কাবাবটা রেডি করেছিলাম, ডালটা আগেই রেডি করা ছিল, চিকেন গরুর মাংস দিয়ে কাবাব। আর এই যে আমি ডিম দিয়ে একটু কাবাব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে এই যে ভাজি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একটুকুই থাকলো ভিডিওটা, অন্য সময় চলে আসবো। আল্লাহ হাফিজ।